খুব মানে শান্তি পেলাম ভোটটা দিয়ে। আইডি কার্ড আছে কিন্তু ভোট দিতে পারলাম না। আসলে কি করবো, সব কষ্ট বুকে আছে, বুঝাইতে পারতেছি না। তখন তো ভোটই হয় নাই, ভোটে হয় না, একই কামড়ে ভালো। খুশি খুশি। আপনিও তো এক সময় সবার প্রথম জীবনের ফার্স্ট টাইম যখন ভোট দেন, আসলে তখনকার অনুভূতিটা কিরকম ছিলেন? তখন কাছে এখন ভালো আছে। আমি নানার সাথে কথা বলতে গিয়ে এখন বাস খেয়ে গেলাম। যারা ভোটে দাঁড়াইছে তাদের এইরকম একটা করে ক্যাম্প থাকে যাতে ভোটাররা সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মমিনুল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের ফার্স্ট টাইম আজকে আমি ভোট দিব। তো আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, আজকে গণভোট। তো আশা করি সবাই ভোট দিতে গিয়েছিলেন। তো আজকে আমি আমার জীবনের ফার্স্ট টাইম ভোট দেবো এবং আমার যে আজকের যে ফিলিংসটা হয়তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তো আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার জন্য। তো ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং আমার ক্যামেরার পিছনে যিনি আছে তিনি হলেন আমার চাচ্চু, আমরা খুবই ক্লোজ। তো আমার চাচ্চু আজকে জীবনের প্রথম ফার্স্ট টাইম ভোট দিবে এবং তাও ভোট হচ্ছে সরকারি ভোট। তো আজকে আমাদের যে ফিলিংসটা হয়তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, আর আপনাদেরকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমার ফিলিংসটা প্রকাশ করার জন্য। আর আমার যে চাচ্চু ভিডিও করতেছে, আমি আমার চাচ্চুরও আজকের যে ফিলিংসটা সেটা আমি আপনাদেরকে শোনাবো। তো চাচ্চু, তুমি যে আজকে তোমার জীবনের ফার্স্ট টাইম সরকারি ভোট দিতে যাচ্ছ, তুমি তো তোমার লাইফে এখনও কোনো ভোট দেও নাই, তো আসলে তোমার ফিলিংসটা কীরকম যদি আমার দর্শকদেরকে একটু বলতা। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার প্রথম ভোট, জীবনে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি। আগে শুধু ভোট দেওয়ার গল্প শুনতাম, কখনো নিজে ভোট দেওয়া হয়নি। আজকে গিয়ে ভোট দিব, তো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না। আসলে আমাদের এলাকায় ঈদের মতো আনন্দ শুরু হয়ে গেছে, মানুষ চারদিক থেকে যাওয়া আসা করতেছে। এই আনন্দ আমরাও ভাগ করে নিতে চাই, আমি আর আমার চাচ্চু দুজনে খুব কাছের। তো আমরা দুজনেই যাব ভোট দেওয়ার জন্যে। এখন দেখা যাক চাচ্চু এখন কাক ভোট দেয়। চাচ্চুর মনের প্রার্থীকে অবশ্য ভোট দিবে, কাউকে তো না কাউকে ভালোবাসে। তো ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না, যে ভোট দিছে সেই বুঝতে পারে যে আসলে এটার ফিলিংস কী। তো সবাইকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে চলে আসছি সেই ভোট কেন্দ্রে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আসলে আজকে জীবনের প্রথম ফার্স্ট টাইম যে আমি ভোট দেবো, সেই ভোট দেওয়ার ফিলিংসটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে এইখানে। আর ইতিমধ্যে আমি চলে আসছি সেই ভোট কেন্দ্রে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই আজকের আমার ফিলিংসটা। তো বন্ধুরা, আমি এখন চলে আসছি সেই আমাদের ভোট কেন্দ্রে। আসলে এটাই হচ্ছে আমাদের সেই ভোট কেন্দ্র। আসলে সাধারণত যে ভোট কেন্দ্রগুলো হয়, সেই ভোট কেন্দ্রগুলো হয় প্রাইমারি স্কুলে এবং অন্যান্য প্রতিষ্ঠানে। এটাই হচ্ছে সেই আমাদের ভোট কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এলাকার যে মহিলাগুলো আছে তারা খুব সুন্দরভাবে এবং ডিসিপ্লিন অনুযায়ী সুন্দরভাবে সিরিয়ালভাবে ভোট দিচ্ছে ভোট কেন্দ্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই দিক দিয়ে হাঁটাচলা করতেছে, সবাই সবার ব্যস্ততার মতো ব্যস্ত নিয়ে রাস্তায় হাঁটাচলা করতেছে। আসলে এনারা যে ব্যস্ততা দেখাচ্ছে, আসলে এনারা ব্যস্ততা এমনি হয় নাই। আসলে অনেকে আছে এইখানে দল করে এবং অনেকেই আছে রাজনীতি করে। আসলে এই রাস্তা দিয়ে অনেক মহিলা মানুষ যাচ্ছে, যাওয়া আসা করতেছে। আসলে অনেকেই আসতেছে ভোট দিতে, আবার অনেকেই বাসায় যাচ্ছে ভোট দিয়ে। আসলে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার না করলেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে অনেক অটো যাওয়া আসা করতেছে। আসলে যে প্রার্থীগুলো দাঁড়াইছে ভোটে, সেই প্রার্থীগুলো এবং সেই দল থেকে একটা করে বা দুইটা করে অটো দেওয়া আছে। সেই অটোতে করে যে যাত্রীগুলো আসতেছে, সেই যাত্রীগুলোকে তাদের বাসা থেকে নিয়ে আসতেছে এবং তারা ভোট কেন্দ্রে এসে সুন্দরভাবে ভোট দিয়ে আবার সেই অটোতে করে বাসায় চলে যাচ্ছে। আসলে ভালো দিক হচ্ছে একটা যে সেই মহিলাগুলো পায়ে হেঁটে ভোট কেন্দ্রে আসে না, আসলে তাদেরকে গিয়ে আনতে হয় এবং তাদেরকে আবার বাসায় নামিয়ে দিতে হয়। আসলে এই দিকটা খুবই ভালো লাগলো আমার। আর যারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় অনেক মানুষ ব্যস্ততা দেখাচ্ছে, আসলে এনারা ব্যস্ততা দেখাচ্ছে না, সবাই সবার মতো ব্যস্ততা আছে। তো আপনাদের কাছে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, আমি ইতিমধ্যে সেই ভোট কেন্দ্রে চলে আসছি। আর এই ভোট কেন্দ্রে দেখা হলো আমাদের স্কুলের, আমাদের যে হাই স্কুলে আমি যে পড়াশোনা করছিলাম সেই হাই স্কুলের বড় ভাইয়ের সাথে। তো এই বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসলে বড় ভাই, আমি আমার জীবনের ফার্স্ট টাইম আজকে আমি ভোট দেব। তো আসলে আমি আমার ফিলিংসটা হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তো বড় ভাই, আপনি তো ইতিমধ্যে ভোট দিয়েছিলেন, তো আসলে আপনার ফিলিংসটা কীরকম ছিল? তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ভালোই। তবে মানে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, যে তৃতীয় জাতীয় সংসদ, এই সব নির্বাচনে আমরা ভোট এখনও দেইনি। তবে মানে আমরা যে চেয়ারম্যান অথবা মেম্বারি যে ভোটগুলো হয়েছিল সেইখানে আমরা ভোট দিয়েছি। তো এখানে যে আমরা ভোট দিয়েছি এবং কথোপকথন করতেছি এবং পরবর্তী যে যারা দাঁড়াইছিল বা যাদেরকে আমরা সমর্থন করেছি
তাদের সাথে আমরা মেলামেশা করে খুব ভালো উত্তেজনায় আমরা ভোট কেন্দ্রে এসেছিলাম এবং ভোট দিয়েছি, খুব ভালোই লাগছিল। তবে এবার আমরা একদম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম আমিও ভোট দেব, তো আশা করি ইনশাল্লাহ ভালোই ভোট হবে এবং আমরা যেহেতু আমাদের পবিত্র ভোট, আমরা আশা করি এবার পবিত্র জায়গায় আমরা ভোটটা দেব। আর এটাই, আর যেটা বলতে চাই যে যেহেতু নতুন প্রজন্ম এবং নতুন যারা ভোটার হয়েছে আমাদের ব্যাচের বা আমাদের ছোটো ব্যাচ বা এই ক্যামেরাম্যান বড় ভাই বা যে কোনো ভাই আর কি ভোট নতুন হয়েছে, তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যাকে ভোট দেবেন নিজের ভোট খুশি মতো দেবেন এবং পবিত্র ভোট পবিত্র জায়গায় দেবেন, এটাই আশাবাদী। তো বড় ভাই কথা হলো যে আসলে ভাই তোমার ফিলিংসটা কীরকম? আমার তো ফিলিংস আজকে মানে একদম ঈদের মতো লাগতেছে। একদম অনেক লোক বাইরে থেকে অনেক লোক এসেছে, আমরাও বাইরে থেকে এসেছি এবং বিভিন্ন ধরনের লোক আমাদের এলাকায় আসতেছে, আর্মি, বিডিআর এবং সেনাবাহিনী, তার সাথে আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা রয়েছে। তাদের সাথে মিলামিশা এবং একসাথে কর্মরত খাওয়া দাওয়া ইত্যাদির সাথে আমরা খুশিতে আছি আর কি। তো ঠিক আছে বড় ভাই, ভালো থাকিয়েন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো গাইস, যারা প্রার্থী যারা ভোটে দাঁড়াইছে তাদের এইরকম একটা করে ক্যাম্প থাকে, সেই ক্যাম্পের ভিতরে নিজস্ব কিছু লোক থাকে, সেই লোকগুলো এইভাবে অনেক কষ্ট করার পর তাদের টুকন নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা বাহির করে দেয়। তো দেখতেছেন অনেকেই আছে এখানে, অনেকেই কাজ করতেছে। তো এইভাবে যে যে প্রার্থী আছে তাদের এইভাবে আলাদা আলাদা একটা করে ক্যাম্প থাকে, সেই ক্যাম্প থেকে তারপর টুকন নাম্বার এবং সিরিয়াল নাম্বার বাহির করে দেয়, তারপর সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়। তো গাইস, এইরকম আরও অনেক ক্যাম্প আছে যেইখানে সেই যে প্রার্থী ভোটে দাঁড়ায় সেই প্রার্থীর পক্ষ থেকে টুকন বাহির করে দেয়। তো এটা হচ্ছে আরেকটা প্রার্থীর ক্যাম্প, ওনারা সুন্দরভাবে টুকন বাহির করে দিচ্ছে যাতে ভোটাররা সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তো এটা হচ্ছে আরেকটা ক্যাম্প। আরও এইরকম আরও যারা যেতগুলা প্রার্থী দাঁড়াইছে তাদের এইরকম অনেকগুলাই ক্যাম্প আছে। তো আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব, ভিডিওটা না কেটে কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি বলছিলাম যে আপনাদেরকে সেই ভোট কেন্দ্রের যে প্রার্থীরা দাঁড়ায় সেই প্রার্থীদের একটা করে ক্যাম্প থাকে, যাতে সেইখান থেকে টোকন বাইর করে দেয়, যাতে যারা ভোটার আছে তারা সুস্থভাবে সেই টোকনগুলো নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। এনারা অনেকেই কষ্ট করতেছে, অনেক ভোটার আছে এখানে টোকন নিতে, অনেক কষ্ট করার পর সেই টোকনগুলো খাতার পেজ থেকে খুঁজে দেয় যাতে ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারে ভোট কেন্দ্রে গিয়ে। তো বন্ধুরা, আমার পক্ষ থেকে আজকে সব থেকে একটা ভালো খবর হচ্ছে যে আজকে যারা এই ভোট কেন্দ্রে ভোট দিতে আসে, আসলে তাদের কাছে আজকে ভোট দেওয়া না, তাদের কাছে মনে হচ্ছে আজকে ঈদের দিন খুবই আনন্দ সহকারে এবং খুবই মজা নিয়ে আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাচ্ছে। ওনাদের মুখের দিকে তাকাইলে আসলে বোঝা যায় আসলে আজকে তারা ভোট দিয়ে খুবই আনন্দিত। তো আমি ইতিমধ্যে ভিডিও করতে করতে আমার এক নানার সাথে দেখা হয়ে গেছে, সেই নানা আজকে ভোট দিল। আসলে নানা, আমি আপনাকে একটা কথা বলতে চাই এবং জিজ্ঞেস করতে চাই যে আপনি যে আজকে ভোটটা দিলেন, আসলে ভোটটা আপনার কাছে কীরকম হয়েছে? মানে আপনি খুব ভালো হয়েছে। আগে যেভাবে ভোট দিচ্ছে তার থেকে খুব ভালো ভোট, তার থেকে খুব ভালো ভোট। তো নানা, আপনিও তো এক সময় সবার প্রথম জীবনের ফার্স্ট টাইম যখন ভোট দেন, আসলে তখনকার অনুভূতিটা কীরকম ছিলেন? তখন কাছে ভালো আছে, তখন কাছে এখন ভালো আছে। তো বন্ধুরা, আমি নানার সাথে কথা বলতে গিয়ে এখন বাস খেয়ে গেলাম। আসলে নানারা এখন চাচ্ছে পান খাবে, তো এখন আর করার কিচ্ছু নাই, তাদেরকে পান খাওয়াইতেই হবে, যেহেতু ওনারা বড় পান খাইতে চাইছে আমার কাছে। তো এটা কোনো বিষয় না, তাদেরকে পান কিনে দিলাম, তারা পান নিয়ে অনেক খুশি। আসলে চাচা, আজকে যে আপনি ভোট দিলেন, আসলে আজকে এর পূর্বে যে ভোট দিয়েছিলেন, আসলে তখনকার ভোট মানে ভোট কেন্দ্রের অবস্থাটা কীরকম ছিল আর এখনকার? ভালো আছে, এখনকার ভোট কেন্দ্রটা কীরকম? ভালো আছে। তখন তো ভোটই হয় নাই, ভোটে হয় না, একই কামড়ে ভালো। তখন তো ভোটে হয় নাই, ভালো আর কি বলতো। আচ্ছা, আজকে যে ভোটটা ভোট ভালো হয়েছে, খুশি। আমাদের বড় ভাইয়ের সাথে দেখা, তো বড় ভাই এখন ভোট দিতে মনে হয় যায় নাই, ভোট দিতে যাবে। আসলে বড় ভাই, আজকে তোমার ফিলিংসটা একটু যদি বলতো আমাদেরকে। আমার কোনো ফিলিংস নেই আসলে বড় ভাইয়ের কোনো ফিলিংস নাই ভাই, দেখেন পালিয়ে গেছে। তো গাইস, আমি আমার চাচ্চু আমরা দুজনেই খুব আনন্দ এবং খুব মজা নিয়ে রাস্তায় রাস্তায় আমরা ভোট কেন্দ্রে চলে আসছিলাম। আসলে আমার ভোট হয়েছে, কিন্তু আমার আঙ্কেলের ভোটটা এখনও হয় নাই। আসলে আঙ্কেলের ভোটার আইডি কার্ড আছে, কিন্তু যে সিরিয়াল টোকন নাম্বারটা, সেই সিরিয়াল টোকন নাম্বারটা এখনও খাতায় বা অনলাইনে এখনও আসে নাই। তো আমার আঙ্কেল খুবই দুঃখ প্রকাশ করতেছে আমার কাছে। তো আমি সেই কারণে ভাবলাম যে আমার আঙ্কেলকে নিয়ে একটু ভিডিও করা যাক। আসলে আঙ্কেল, আপনি যে এতটা মন খারাপ করলেন, আসলে কেন? আসলে কি করব, সব কষ্ট বুকে আছে, বুঝাইতে পারতেছি না। আসলে খুব নিয়ত করছিলাম আমি ভোট দিব, ভোট দিয়ে
মানে অনেক দিন পর একটা ভোট দেওয়ার সুযোগ আসছে, ভোট দিব, কিন্তু যাই দেখি আসলে কইতেছে তোমার বয়সও নাই, তুমি ভোট দিতে পাবা না। তখন শুনে তো আমার মনটা খারাপ হয়ে গেল। আসলেই যা সবাই সিরিয়াল খুঁজে পাইতেছে, আমারটা নাই, আইডি কার্ড আছে, কিন্তু ভোট দিতে পারলাম না। সবাই ভোট দিচ্ছে আমার সমবয়সীরা, আমার বয়স হয় নাই, মানে ভোট দেওয়ার জন্ম তারিখের যেটা, ওটা এখনও ভোট দিতে গেলে যেটা লাগে ওটা হয় নাই, যার কারণে আমি ভোট দিতে পারলাম না। খুব কষ্ট লাগতেছে। সবাই ভোট দিচ্ছে আনন্দ করে, বলতেছে আমি এক দিব ওক দিব, কিন্তু আমি দিতে পারলাম না। এটা হলো আমার কষ্ট, যার কারণে খুব খারাপ লাগতেছে। আসলে বলে বুঝাইতে পারবো না। সবাই কইতেছে এই ভোট দিছি, সারা দিছি, ও কইতেছে ভোট দিছি দিছি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে বলা লাগতেছে ভোট হয় নাই, তখন সবাই আমাকে এড়িয়ে চলে যাচ্ছে, অনেক কিছু বলতেছে, কয় রোহিঙ্গা। আসলে বুঝতেছে না যে আমার ইয়াটা কি। এই যে আইডি কার্ড আছে, কিন্তু আমার আইডি কার্ড হয়ে গেছে, কিন্তু মানে সামান্যের কারণে ভোট দিতে পারলাম না। তো ঠিক আছে, কি করবো, মানে নিজের কষ্ট নিজে ছাড়া আর কেউ তো বোঝা সম্ভব না। তো গাইস, আমি ইতিমধ্যেই সেই আমার যে ভোটের টোকন নাম্বারটা আছে, সেই ভোটের টোকন নাম্বারটা পেয়ে গেছি। আর আমার যে ক্যামেরার অপর পৃষ্ঠে আমার যে আঙ্কেল আছে, সে তার ভোটের টোকন নাম্বারটা পায় নাই। খুবই দুঃখজনক বিষয়। আমরা বাসা থেকে দুজন একসাথে বাসা থেকে বাইরে ছিলাম সুন্দরভাবে ভোটটা দিব, যেহেতু আমাদের জীবনের ফার্স্ট টাইম ভোট এইটা। তো ভালো জায়গায় ভোটটা দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমার এনআইডি কার্ড হয়েছে, আমার এটা হলো এনআইডি কার্ড, কিন্তু আমার যে অপর পৃষ্ঠে আমার যে আঙ্কেল আছে, উনি তার যে ভোটার আইডি কার্ড হয়েছে, কিন্তু তার টোকন নাম্বারটা এখনও আসতেছে না, খাতায় পাওয়া যাচ্ছে না এবং অনলাইনেও পাওয়া যাচ্ছে না। আর গাইস, দেখতে পাচ্ছেন না আপনারা, আমার হাতে এটা হলো আমার ভোটারের টোকন নাম্বার। অনেক কষ্ট করার পর সেই আমার টোকন নাম্বারটা পাইছি। আর ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, আমি এখন যাব সেই ভোট কেন্দ্রে ভোট দিতে। এই দেখতে পাচ্ছেন আমার হাতে টোকন নাম্বার। তো আমি এখন যাব ভোট কেন্দ্রে ভোট দিতে। তো আপনারা দেখতে থাকুন। জানি না হয়তো ভিতরে ফোন নিয়ে ঢুকতে দিবে কি না, তো আপনারা দেখতে থাকুন। আমি ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করবো, আর যদি ভিতরে যাইতে পারি তাহলে ভোট দেওয়াটা আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন যাব সেই ভোট কেন্দ্রে ভোট দিতে। তো আপনারা দেখতে থাকুন, আমি যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি ভোটটা দিয়ে আসলাম। আসলে আমার যে ফিলিংসটা হয়তো আমি আপনাদেরকে এখন বলে বোঝাতে পারবো না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ভোটটা দিয়ে আসলাম। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে ভিতরে গেছিলাম ফোন নিয়ে ছবি তোলার জন্য। ফোন নিয়ে ছবি তুলছি, কিন্তু যিনি প্রধান ছিল ওইখানকার, তিনি আমার ফোনটা আটকাই দিছে। সেই কারণে খুবই ভয় লাগছে। অবশেষে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বাইরে আসলাম। আর হয়তো আমি আমার যে ফিলিংসটা, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো ফাইনালি আমার বাবার বয়স, ইনি আমার জেঠু হয়। তো ওনার সাথে দেখা হয়ে গেল। আর আমি আপনাদেরকে অনেক কিছুই বুঝাইছি ভিডিওর মাধ্যমে, অনেক কিছু দেখাইছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেনাকে দেখতেছেন, ইনি আমার বাবার বয়স, ইনি আমার জেঠু হয়। ইনিও আজকে ভোট দিছে। তো আজকে যে ভোট দিলেন, এর পূর্বে যে ভোট দিয়েছিলেন, এর থেকে আজকের ভোটটা কতটা? খুব মানে শান্তি পেলাম ভোটটা দিয়ে। খুব শান্তি পেয়েছেন ভোটটা দিয়ে। আসলে ইনি বুঝাইতে চাইতেছে যে ইতিপূর্বে যে ভোটগুলা দিছিল, সেই ভোটগুলা সে এইবার ভোটটা দিয়ে খুবই শান্তি পেয়েছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটা এইখান থেকেই শেষ। অনেক ক্ষুধা লাগছে, বাড়ি যেয়ে ভাত খাবো। আজকে আমি খুবই টায়ার্ড। তো আমার চ্যানেলটা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।